সামান্য অর্থের লোভে এভাবে প্রাকৃতিক পাহাড়গুলো কেটে কেটে যারা ইটভাটায় বিক্রি করে কিংবা শিল্প কারখানা নির্মাণের চেষ্টা করে তারা আসলে আমাদের এই প্রকৃতির শত্রু। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনারা পাহাড় কাটার যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি নরসিংদীর একটি জনপ্রিয় পর্যটক স্থান, নরসিংদীর সোনাইমুড়ি ট্যাক, যেটি শিবপুর উপজেলায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত। সোনাইমুড়ি ট্যাকের এই সবচেয়ে আকর্ষণীয় বিষয়ই হচ্ছে লাল মাটির ঢিলাগুলো, যা দেখতে পাহাড়ের মতো লাগে। অর্থাৎ এই পাহাড় দেখার জন্য দেশি বিদেশি বহু পর্যটক কিন্তু এখানে আসে। অনেক গবেষক এই লাল মাটির রহস্য ঘিরে অনেক গবেষণার কাজেও কিন্তু তাদের সময় ব্যয় করেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এই চিত্রটি কিন্তু শুধুমাত্র লাল মাটির ঢিলা পাহাড়েই নয়, অনেক প্রাকৃতিক গাছ এখানে রয়েছে যেটি দেখতে খুবই সুন্দর লাগে। তবে এত এত গাছপালা যে রয়েছে, সবাই কিন্তু লাল মাটির ঢিলাকে উদ্দেশ্য করে এই সোনাইমুড়ি ট্যাকে আসে। কিন্তু এই সোনাইমুড়ি ট্যাকের লাল মাটির ঢিলাগুলো যদি কেটে ফেলা হয় তাহলে কিন্তু এটা তার সৌন্দর্য হারাবে এবং এখানে মানুষজন যে কারণে ঘুরতে আসে সেটা কিন্তু তারা হারাতে চলেছে। এবং একই সঙ্গে এটা যদি কেটে ফেলা হয় তাহলে কিন্তু মানুষজন এখানে খুব কম আসবে এবং একই সঙ্গে নরসিংদী জেলাকে অন্যভাবে পরিচিত করতে সোনাইমুড়ি ট্যাগ যে অবদান রেখেছিল সেই অবদানও কিন্তু হারিয়ে ফেলবে। তাই বিষয়টিকে নজরে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনীকে আমি বিশেষভাবে অনুরোধ করব, যারা এই সোনাইমুড়ি ট্যাগ পাহাড়গুলো কাটছে তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং পরবর্তীতে কেউ যেন এগুলো কাটার সাহস করতে না পারে সে ব্যাপারে যেন আইন শৃঙ্খলা বাহিনী তার যথাযথ ভূমিকা রাখে। ভিডিওটি শেয়ার করে সবাই এটি আইন শৃঙ্খলা বাহিনীর নজরে নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।